বৃষ্টির দিনে খিচুড়ি খেতে কার না ভালো লাগে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি আপনাদের জন্য নিয়ে আসলাম ঝরঝরে ভেজিটেবল খিচুড়ি। এই খিচুড়িটা খেলে বিরিয়ানি নেওয়ার প্রয়োজনীয় হবে না। কথা না বাড়িয়ে চলুন শুরু করি। আমি যেহেতু ভেজিটেবল খিচুড়ি তৈরি করব, তাই আমার থেকে লাগবে 1 কাপের মতো মসুর ডাল, 1 কাপের মতো বুটের ডাল। আমি সারা রাত ভিজিয়ে রেখে ধুয়ে নিয়েছি। নিয়ে নিয়েছি 2টা কুমড়ো শাকের ডগা, একটি আলু, 1 পিস মিষ্টি কুমড়া, 3টা ছোট সাইজের টমেটো। এবার এগুলো আমি কেটে রেডি করে নিয়েছি। চুলায় প্যান বসিয়ে দিয়ে 1 কাপের মতো দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। তেল গরম হয়ে আসলে দিয়ে দেব 2টা তেজপাতা, দিয়ে দিচ্ছি 2টা এলাচ, 2টা লবঙ্গ। এবার দিয়ে দিচ্ছি 3 থেকে 4টার মতো আস্ত কাঁচামরিচ, 2টা দিয়ে দিচ্ছি শুকনো মরিচ। এবার এগুলো আমি হালকা তেলের মধ্যে একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি 1 চামচের মতো রসুন বাটা, দিয়ে দিচ্ছি 1 চামচের মতো আদা বাটা। এবার দিয়ে দিব 2 চামচের মতো পেঁয়াজ বাটা। সবগুলো মশলা দেওয়ার পর এবার আমি ভালোভাবে ভেজে নিব। মশলাগুলো বাদামি রং না আসা পর্যন্ত এভাবে ভাজতে থাকব। ভাজা হয়ে গেলে এবার আমি এই একই তেলে আমার কেটে রাখা সবজিগুলো সব দিয়ে ভালোভাবে ভেজে নিব। আমি 2টা সুগন্ধি পাতাও ইউজ করেছি, স্মেলটা যাতে ভালো আসে। সবগুলো কেটে রাখা সবজি দেওয়ার পর আমি উপর পিঠ ভালোভাবে নেড়ে দিচ্ছি। এভাবে আস্তে আস্তে নেড়ে দিতে হবে যাতে সবজিগুলো ভালোভাবে ভাজা হয়। সবজিগুলো ভালোভাবে ভেজে নেবেন আপনারা। সবজিগুলো ভালোভাবে ভাজার পর আমি দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা মসুর ডাল এবং বুটের ডাল। ডালগুলো দেওয়ার পর আমি এবার ভালোভাবে আবার উপর পিঠ করে হালকা আঁচে ভেজে নিচ্ছি। সবজিগুলো ভাজার পর এবার আমি এগুলো ঢাকনা দিয়ে 5 মিনিটের মতো সেদ্ধ করতে দিব। 5 মিনিট পর এবার আমি এখানে অ্যাড করব মশলা। দিয়ে দিচ্ছি 1.5 চামচের মতো মরিচের গুঁড়া, দিচ্ছি 1 চামচের মতো হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো গরম মশলা, দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো ধনিয়ার গুঁড়া। সবগুলো মশলা দেওয়ার পর আরেকটু দিচ্ছি 1/2 চামচের মতো জিরার গুঁড়া। এবার আমি সবগুলো উপর পিঠ ভালোভাবে ভেজে নেব। এভাবে ভেজে নিতে হবে যাতে মশলাটা ভালোভাবে মিশে যায়। মশলা ভালোভাবে মিশলে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি অল্প পানি। পানি দেওয়ার পর এবার আমি সবজিগুলো 5 থেকে 7 মিনিটের মতো ভালোভাবে কষিয়ে নেব। এবার আমি চুলাতে দিয়ে দিচ্ছি অন্য একটি প্যান, দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ তেল। একটা ডিম ভেঙে নিয়ে ভালোভাবে ফাটিয়ে নেব। এভাবে ভেজে নেবেন হালকা আঁচে। ডিমটা দিলে খিচুড়িটা খুবই মজাদার এবং সুস্বাদু হবে। একই ডিমে আমি দিয়ে দিচ্ছি ভালোভাবে ধুয়ে রাখা 1/2 কেজির মতো চিনি গুঁড়া চাল। এবার আমি ডিমের সাথে আমার চালগুলো অল্প আঁচে ভেজে নিব। চালটা তেলের মধ্যে ভাজা হলে খিচুড়িটা কিন্তু খুবই সুন্দর ঝরঝরে হবে। এবার আমি কষিয়ে রাখা সবজির সাথে ডিম এবং চালের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। সবগুলো দেওয়ার পর আমি ভালোভাবে উপর পিঠ করে মিশিয়ে নিচ্ছি। এভাবে ভাজার পর এবার আমি অ্যাড করব 1/2 কাপের মতো লিকুইড দুধ। দুধটুকু দেওয়ার পর আমি খিচুড়িটা ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিচ্ছি 700 লিটারের মতো গরম পানি। আমি গরম পানি ইউজ করছি যাতে খিচুড়িটা খুবই ঝরঝরে এবং চটজলদি সেদ্ধ হয়। ভালোভাবে নেড়ে চেড়ে অল্প একটু সেদ্ধ করে নিয়েছি। এবার দিয়ে দিব 1.5 চামচের মতো লবণ। অল্প কিছুক্ষণ সিদ্ধ করে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি 1 মুঠো ডাবলি বুট। চালের সাথে বুটটা ভালোভাবে মিশিয়ে এবার আমি খিচুড়িটা না হওয়া পর্যন্ত ভালোভাবে জাল দিয়ে নিয়েছি। পরিবেশনের জন্য তৈরি করে নিলাম আমার ভেজিটেবল খিচুড়ি।
খুবই ঝরঝরে এবং খুবই মজাদার হয়েছে। বাসায় একবার বানিয়ে ফেলুন, দেখবেন সবাই কিন্তু মজা করে খেয়ে নেবে। আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে একটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন এই কামনায়। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।